আজকে তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। আর এটা বানানো এতটাই সহজ, সত্যি বলছি, রেসিপিটি না দেখলে বিশ্বাস হবে না। মাত্র দুটো উপকরণ যদি ঘরেতেই থাকে, আপনারাও তৈরি করে নিতে পারবেন এই রকম দারুণ ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এই আইসক্রিমটা না, সত্যি বলছি, ভীষণ ভীষণ সহজেই তৈরি করে নেওয়া যায়। আর মাত্র দুটো উপকরণ যদি ঘরেতেই থাকে, মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সুন্দর সুন্দর পাকা আম। আর এর কালারটা যেন খুব সুন্দর হয়। যত ভালো কালার হবে ভেতরে, তত কিন্তু সুন্দর হবে এই আইসক্রিমের কালার। কোনো রকম ফুড কালার বা কিচ্ছু ব্যবহার করতে হবে না। তো দেখুন, 3টে আম কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আর আমের কালারটা দেখতে পাচ্ছেন, একদম ডিপ যে অরেঞ্জ কালার টাইপের হয় সেটা। তো এখানে না একটু পাকা আম দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর খুব ভালো যেন মিষ্টি হয়। এখন এই কেটে নেওয়া আমের টুকরোগুলোকে খুব ভালো করে এখানে মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে এক্সট্রা করে আর কিচ্ছু মেশাইনি, শুধুমাত্র আমটাকে এইভাবে ব্লেন্ড করে রেখে দিতে হবে। গ্যাস ওভেনটা এদিকে অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে 500 ml মতো দেখুন লিকুইড দুধ নিয়েছি। দুধটা যেন একদম ফুল ক্রিমওয়ালা দুধ হয়, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো হবে। এর থেকে আমি হাফ হাতা মতো দুধ নামিয়ে রাখলাম, এটা আমাদের একদম পরে কাজে লাগবে। তো দেখুন, এইবার দুধটাকে না খুব ভালো করে কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগবে না, এখানে ওই 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, দুধটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট এটাকে একটু ফুটিয়ে নিলে হবে। তো এখন এই দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো মিষ্টি মানে চিনিটা অ্যাড করে দেব। এখানে কিন্তু আপনারা কম বেশি করতে পারেন মিষ্টিটা, তবে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আমটা কতটুকু মিষ্টি আছে সেই বুঝে কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন, দুধের মধ্যে চিনিটা দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব, যাতে দুধের মধ্যে চিনিটা খুব ভালো মতো মিশে যায়। তারপরে এখানে যে পাকা আমগুলো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পাকা আমের কাতটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর চিনি দেওয়ার পরে কিন্তু অবশ্যই করে এখানে পাকা আমের কাতটা অ্যাড করতে হবে। চিনি না দিয়ে কখনোই কিন্তু আমের মধ্যে বা দুধের মধ্যে মিক্স করতে যাবে না, তাহলে যদি টক থাকে আমের টেস্টটা, তাহলে কিন্তু এখানে দুধটা ছানা কেটে যেতে পারে। তো ওই জন্য বলবো, চিনিটা আগে ভালো করে মেল্ট করে নেবেন দুধের মধ্যে, তারপর এখানে কিন্তু আমের কাতটা মেশাবেন। তো দেখুন, খুব ভালো করে আমি এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, যত ভালো করে মেশাবেন না, এখানে খুব সুন্দর কিন্তু একটা ফেনা ফেনা তৈরি হবে। এটা আইসক্রিমের জন্য কিন্তু খুব দরকার। এদিকে আমি ওই কাপের মধ্যে যে দুধটা নামিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে 1 চামচ নিয়ে নিচ্ছি ভ্যানিলা কাস্টার্ড। আর এই ভ্যানিলা কাস্টার্ড দিলে কিন্তু খুব ক্রিমি ভাব হবে আইসক্রিমটার মধ্যে, আর খেতেও ভীষণ ভালো হবে। তো দেখুন, এবার 1 চামচ কাস্টার্ড এখানে ওই দুধের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে এই যে দুধ আর আমটা আমি জাল করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। আর একটা হ্যান্ড উইস্ক দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে করে মেশাবো, তাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমের যে মিশ্রণটা তৈরি হয়ে গেল আইসক্রিম তৈরির জন্য। এখানে কিন্তু এক্সট্রা করে আর কিচ্ছু লাগবে না। আর ঠিক এই রকম ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিন্তু খুব বেশি টাইম নিয়ে ঘন করা যাবে না, 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো আইসক্রিমের মিক্স একদম তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু একদম নামিয়ে রুম টেম্পারেচারে করে ঠান্ডা করে নিতে হবে। তারপর কিন্তু এটাকে আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে একটা কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম। তো 2-2.5 ঘন্টা পর দেখবেন অনেকটা কিন্তু জমাট বাঁধতে শুরু করবে। এই পর্যায়ে না, এই আইসক্রিমের মিশ্রণটা নিয়ে আমাদের একটা স্পুনের সাহায্যে উঠিয়ে নিতে হবে, আর একটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে কিন্তু আইসক্রিমটা একদম ক্রিমি ভাব হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন, এখানে কিন্তু এই কন্টেনার থেকে আমি আবারও উঠিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্তটা একবারে হবে না, আমি 2 বারে করে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা করে আর কিচ্ছু মেশানো যাবে না, শুধুমাত্র এটাকে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন 1 মিনিটের জন্য, তাহলে কিন্তু সুন্দর কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমি করে নিয়েছি। আর পুরোপুরি কিন্তু একদম চিল ঠান্ডা অবস্থায় করতে হবে, এটা যেন একদম গরম না হয়, খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন কত ক্রিমি ভাব হয়ে গেছে আইসক্রিমটা। তো এখানে কিন্তু আবারও যে কন্টেনারের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখেছিলাম এই মিশ্রণটা, সেই মিশ্রণটা আবার কন্টেনারের মধ্যেই ঢেলে দিচ্ছি। আর 2 বার করে আমি করে নিয়েছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে এখানে ওপর থেকে সুন্দর করে একটু পাকা আমের টুকরো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে পাকা আমের টুকরো দিয়ে যেমন সাজালে দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে।
আপনাদের হাতের কাছে যদি না থাকে যে কোনো ড্রাই ফ্রুটস বা যে চিপস চকো চিপসগুলো হয় হোয়াইট কালার বা চকলেট কালার সেগুলোও দিতে পারেন। এইবার কন্টেনারটা ভালো করে হালকা হাতে ট্যাপ করে ঢাকা বন্ধ করে ভালো করে এটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরের দিন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এই আইসক্রিমটা রেডি হয়ে গেছে। একটা স্পুন দিয়ে উঠিয়ে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু দারুণ টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে গেল। আর কতটা সহজেই তৈরি করা যায় এইভাবে বাড়িতে, দেখে আশা করছি বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এইভাবে অবশ্যই পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমার কথা মতো একবার হলেও বানিয়ে দেখবেন, সত্যি বলছি এর স্বাদ ভুলতে পারবেন না। বাইরের কেনা আইসক্রিম খেতে ইচ্ছেই করবে না। আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফলো করতে কিন্তু পেজটাকে একদম ভুলবেন না। প্রত্যেক দিন না আমার চ্যানেলে এরকম সহজ ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর কেমন লাগে কমেন্ট করার পর জানতে পারি। আর এক একটা কমেন্ট সত্যি বলছি আরও একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।